নমস্কার, আমি সুমনা। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা কিন্তু খুব স্বাস্থ্যকর রেসিপি। সকালবেলায় জলখাবারে বলুন, টিফিনে বাচ্চাদের দিলেও তারা এক্ষুনি শেষ করে দেবে। তো টিফিন কিভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এক বাটি আমি আটা নিয়েছি। ময়দা দিয়েও বানানো যায়, কিন্তু সেটা স্বাস্থ্যকর নয়। লবণ দিলাম, আর এক বাটি আটার জন্য এক বাটির থেকে কিছুটা পরিমাণ জল বেশি লেগেছে এখানে। ব্যাটারটা আমি আস্তে আস্তে গুলে নেব। ব্যাটারটা একটু লক্ষ্য করবেন কতটা ঠিক বা কতটা পাতলা রাখলে ব্যাটারটা ঠিকঠাক মতন হবে, তবে কিন্তু রুটিগুলো তাওয়া থেকে উঠবে। তো আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। অল্প সাদা তেল গরম করে ওর মধ্যে গোটা জিরে, গোটা সর্ষে আর কিছুটা পরিমাণ কারি পাতা কুচিয়ে দিয়ে দিলাম। বাড়িতে যা সবজি আছে সেইগুলোও দিতে পারেন, বা যেগুলো খেতে ভালোবাসেন সেইগুলো দেবেন। আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর দিয়েছি টমেটো কুচি। লঙ্কার কুচিটা দিয়েছি, এখানে লঙ্কার ঝালটাই রেখেছি। লঙ্কার ঝাল যদি না খেতে চান তাহলে সেখানে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। বিশাল যে একদম লাল লাল করে ভাজতে হবে তা নয়, অল্প নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এখানে কোনো লবণ দেব না, তাহলে সবজিটা কিন্তু নরম হয়ে যাবে। এরপর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম সবজির যে লবণটা, পুরো ব্যাটারের মধ্যেই লবণটা দেওয়া আছে। একসাথে মিক্স করলে ঠিকঠাক একদম স্বাদ অনুযায়ী হবে। এরপর আমি ব্যাটারটাকে এই তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এক ডাবু দিয়ে দিলাম ব্যাটারটা, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এগুলো একটু সময় নিয়ে করতে হবে। এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 2 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে তারপরে দেখব যে এক পিঠ দেখবেন খুব সহজেই এইভাবে তুলে নেওয়া যাচ্ছে, আর অপর পিঠটা আবার উল্টে দেব। অল্প তেলে খুব স্বাস্থ্যকর খাবার, একদম ঝটপট হয়ে যায়। বাচ্চাদেরকে টিফিনে দিলেও তারা কিন্তু টিফিন ফিনিশ করে আসে। ধন্যবাদ।